সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 5টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়েছি। তো ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো কালকে যে বিকেলবেলা ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তো সেই ফুল গাছগুলো তো কালকে আর কি মরমর অবস্থা হয়েছিল, বিকেলবেলায় জল দেওয়ার পরে অনেকটাই ভালো হয়ে গেছে। আর এখন দেখো সকালবেলায় আরেকবার জল দিয়ে দিচ্ছি। তো ফুল গাছগুলোতে জল দেওয়ার পরে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কালকের যে এঁঠো বাসনগুলো ছিল তো সেইগুলোকে আমি মার চালের গড়ায় গিয়ে ভিজিয়ে দিয়ে এসেছি। আর এখন দেখো উনুনের ছাইগুলোকে তুলে রান্নাঘরের বাইরে রেখে দিলাম। আর এবারে আমি উনুনটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো রান্নাঘরটাকে মুছে তারপরে আগের থেকে যে বাসনগুলো ভিজে রেখে দিয়েছিলাম তো বাসনগুলো আগেই মেজে নিয়েছি। এখন দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এবারে আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দেবো। আর এদিকে দেখো আমি বাসনগুলো নিয়ে আসছিলাম, তো সেই জন্য না আমার মেয়েকে একটা ছোট্ট বাটি দিয়ে দিয়েছি, ওইও নিয়ে আসবে সেই জন্য দিয়ে দিয়েছি। তো বাসনগুলো রাখার পরে বিছানাটা উঠিয়ে নিয়েছিলাম ঘরে। তারপরে দেখো স্নান করে নিয়েছি। তো স্নান টান করে ওই যে পুজো করার জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেকগুলোই ফুল ফুটেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ফুলগুলোকে। তো যাই হোক বন্ধুরা, তো ফুলগুলোকে তুলে নিই। ফুলগুলো তুলে চলে এসেছি ঘরে এসেই সব ঠাকুরকে আমার স্নান করিয়ে দেওয়া হয়ে গেছে। আর এবারে দেখো ভালো করে ফুল টুল দিয়ে পুজোটা করে নিচ্ছি। তো ঘরের ভিতরটা পুজো দেওয়া হয়ে গেলে বাইরেরটা পুজো দিয়ে দেব। পুজো টুজো দিয়ে তারপরে একটুখানি মুড়ি খেয়েছি। তো খেয়ে দিয়ে তারপরে রান্না বান্না করে নিয়েছি। তো দেখো আয়ুষের বাবা ভাত টাট খেয়ে দিয়ে এখন আর কি স্কুলে দিতে যাচ্ছে। আর আজকে তো আয়ুষ অনেক দিন পরে স্কুলে যাচ্ছে আর কি। তো মামার বাড়িতে গিয়েছিল 2 দিন, তো সেই দিন তো 2 দিন তো স্কুলে যাওয়াই হয়নি। তো সেই জন্য দেখো বাড়ি এসে তারপরে আর কি 2 দিন পরেই স্কুলে যাচ্ছে। তো আমার মেয়েকে একটুখানি গাড়িতে উঠিয়েছে আর আজকে বাগানের ওই সাইডে গাড়িটা রেখে দিয়েছিল, তো সেই জন্য ওই বাগান দিয়ে আসলো। আর এদিকে তো মানে রোদ খুব, আর গাড়ি রোদের মধ্যে রাখলে রঙগুলো চটকে যায়, তো সেই জন্য বাগানে একটু ছায়া থাকে, তো সেই জন্য বাগানের মধ্যে গাড়িটা রেখে দিয়েছিল। আর দেখো বাগান থেকে ওই রাস্তা দিয়ে আর কি চলে আসলো। আর এখানে দেখো আমার মেয়েকে একটুখানি গাড়িতে উঠিয়ে নিয়ে আসলো আর ওখানটায় নামিয়ে দিল। আর এখন ওরা তো চলে গেল আর আমার মেয়ে কিন্তু তাকিয়ে আছে। কেন বলো তো, যতক্ষণ না ওর বাবার আড়াল হয় আর কি ততক্ষণ কিন্তু এভাবে তাকিয়েই থাকবে। তো যতক্ষণ আর কি দেখতে পাবে না তখন চলে আসবে। তো দেখো ওখানটায় আর কি দাঁড়িয়েই আছে, দেখছে ওর বাবাকে। তো দেখ কত দূর যাচ্ছে, তো তাকায় আছে ওখানটায়। আয়ুষকে তো আই কার্ডটা গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। তো সেই জন্য না আমার মেয়েকেও আর কি একটা পুরনো ছিল আয়ুষের আর কি, তো সেটাই আর কি গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। তো যখনই আয়ুষকে আর কি গলার মধ্যে আই কার্ডটা ঝুলিয়ে দিয়েছিলাম তো তখন ওই আর কি কান্না করছিল। তো সেই জন্য দেখো পুরনো আই কার্ডটা ওর গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। তুমি স্কুলে গেল না? তুমি গেল না স্কুলে? হ্যাঁ আয়ুষ, দাদা দাদা দেখি মুখটা দেখি, টাটা দিলা, দাদাকে টাটা দিলা? হ্যাঁ আচ্ছা। আয়ুষরা তো স্কুলে চলে গেছে। তারপরে দেখো বাড়ি এসে আমি ভাত বেড়ে নিয়েছি। তো আজকে রান্না করেছি মসুর ডাল পাতলা করে আর কি, আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর ওই যে লেবু দিয়ে কিন্তু ডাল ভাত খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমার মেয়ে একটুখানি ভাত খেলো আর এখন জল খেয়ে নিচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো বাসনগুলোকে মাজতে চলে গেলাম। আর আয়ুষের বাবার যে বাসনগুলো ছিল তো সেগুলো তো আগে মেজে নিয়েছি। ওরা তো আগেই খেয়ে নিয়েছিল, সেই জন্য ওদের বাসনগুলো আগেই মেজে নিয়েছি।
আর এখন দেখো আমি যে এই থালাটাতে খেলাম তো সেই থালাটাই মেজে ঘষে রান্নাঘরে রেখে দেবো। তারপরে দেখো যেখানটায় বসে বসে ভাত খেলাম তো সেই জায়গাটায় আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো তার আগে আয়েশের বাবারা এখানে বসে বসে খেয়েছিল তো সেই জন্য। তো বুদ্ধরা ছেলেকে নিতে যাচ্ছি স্কুলে, তো ওর বাবা তো পুকুরে গেছে, ফোন করছিলাম তো বলে জলে নেমে আছে, তো সেই জন্য দেখো আমি যাচ্ছি নিতে স্কুলে। আর আকাশে তো পুরো মেঘ লেগে আছে, আকাশটা তো পুরো একবারে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর মনে মনে ভাবছে যেন বৃষ্টিটা না আসে, কেন বলো তো কালকে আমরা কিন্তু ওই যে পালং শাকগুলো বীজগুলো বেশ কয়েকদিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আবার মানে রোদে শুকিয়ে নিলাম, তো সেই জন্য আর কি কালকে ফেলা হয়েছে। আর আজকে যদি বৃষ্টি হয় না তাহলে ওই যে বীজগুলো সব আর কি পচে যাবে, তো সেই কারণেই মনে মনে ভাবছে যেন বৃষ্টিটা যেন না আসে। তো দেখো রাস্তায় চলে এসছে, রাস্তায় এসে একটাও গাড়ি নেই, একবারে পুরো ফাঁকা হয়ে আছে, আর এই সাইডও ফাঁকা, আর সব খালি লরিগুলো আর কি দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম, তারপরে দেখো অবশেষে একটা অটো পেলাম, তো অটোতে করে আজকে স্কুলে যাচ্ছি আইসকে নিতে। তো দেখো বন্ধুরা আমি স্কুলে পৌঁছে গেছি, প্রথম গেটটা পার হয়ে দ্বিতীয় গেটের সামনে চলে এসেছি। তো সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে, তো এখনও ছুটি হয়নি, তো মানে প্রার্থনা হচ্ছে, প্রার্থনা হয়ে তারপরে আর কি ছুটি হয়ে যাবে। আর এই স্কুলে না দুইবার প্রার্থনা হয়, যখন স্কুলে ভিতরে ঢুকে আর কি যখন ক্লাস করার আগে তখন একবার প্রার্থনা করে তারপরে আর কি ক্লাস শুরু হয়, আর যখন আবার স্কুল ছুটি হয় তখন একবার প্রার্থনা করে তারপরে আর কি ছুটি হয়। তো দেখো আয়ুষ বেরিয়ে গেছে আর আমরা দ্বিতীয় গেট পার হয়ে চলে আসলাম ওই যে প্রথম গেটে। তো প্রথম গেটের মধ্যে তো একবারই ভিড় হয়ে আছে, তো সব গার্জেনগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে আর কি, তো ছোট ছোট বাচ্চারা সবাই বেরোচ্ছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ কতটা ভিড়। তারপরে দেখো আর এই স্কুলে না কি বলো তো গার্জেন ছাড়া আর কি বাচ্চাদেরকে দেয় না, তো বাচ্চাগুলো আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে গেটের সামনে, আর যে যারা আর কি মা বাবাকে চিনে তারপরে আর কি বাচ্চাগুলোকে দেওয়া হয়। তো যারা আর কি স্কুলে গাড়িতে যায় স্কুলের গাড়িতে তাদের তো ব্যাপারটা আলাদাই থাকে, আর যারা আর কি বাড়ি থেকে যাওয়া আসা করে তো তাদের ব্যাপারটা আলাদা থাকে। তো আমরা তো গাড়িতে দেইনি আর কি, তো সেই জন্য আমরা ডেলি আর কি নিয়ে যাওয়া নিয়ে আসা করি, তো কাছে স্কুলটা বেশি দূরে না সেই জন্য। তারপরে দেখো আমরা আবারও অটোতে করে উঠে পড়েছি গাড়িতে আর কি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, টোটোগুলো একটাও যাবে না, তো টোটোতে গেলে কি সুবিধা হয় আর কি ফাঁকা ফাঁকা, আর এই গাড়িগুলোতে গেলে না একটু ভিড় হয়ে যায়। আমি তো চলে এসে আইসকে নিয়ে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, তো এসে দেখি এখনও ঘুমোচ্ছে, তো ড্রেস সব চেঞ্জ করা হয়ে গেছে। আর আইসকে দেখো ভাত খেতে দিতে চাইলাম তো ভাত খাবে না, তো সেই জন্য দেখো ওই যে দোকানে গেছিলো, দোকান থেকে নিয়ে এসে কি ওটা নিয়ে আসছে, কি ওটা কি নাম গো ওটার গো, কুরকুরে, কুরকুরে খাচ্ছে আর কি, আচার ফাচার নিয়ে আসলো। আর সোফার বিছনা চাদরটা দেখো ওই যে কি সকালবেলায় ভালো করে বিছিয়ে রেখে দিয়েছিলাম, আবার এরকম মানে যতবারে বিছাই ততবারে এরকম করে রেখে দেয়। তো ওই ঘরে যেটা আছে সোফা তো ওটাও এরকম, তো ওটা তো মানে লাফিয়ে লাফিয়ে একবারে মানে বিছনা চাদর মাদর ছিঁড়ে দিয়েছে, তো সেই জন্য আর ওটাকে আর পাল্টানো হয়নি। এই কথাটা তোমাদেরকে অনেকবার বলেছি যে বিছনা চাদরটা পাল্টানো হয়নি, তবুও বারবার বলছি। তো দেখো এইটারও একই অবস্থা, আবার মানে পাতানো হচ্ছে আবার ওইরকম করেই দিচ্ছে, ওদের এখানটায় রেখে দিয়েছে, তো এটা আর কি বেছিয়ে দিব। তো দেখো ওই বসে বসে কুরকুরেগুলো খাচ্ছে। ভাত দিব বাবা একটু? হ্যাঁ কেন? সকালে খেয়েছো এখন খাবে না? চলো একটু দি। কেন? এগুলা খেয়ে পেট ভরবে কি? হ্যাঁ এগুলা খেয়ে পেট ভরে, আর একটু পরে তো বলবা যে আমাকে ভাত দাও। ওগুলা খেয়ে দিয়ে একটু খেলবা নাকি খেলো, তারপরে বই নিয়ে বসবা, ঠিক আছে? বিকেলবেলা এখন 3টে বাজে, 4টা 5টার দিকে বই নিয়ে বসে যাবা, ঠিক আছে? আচ্ছা না, আর তুমি তো গাড়ি নিয়ে খেলছিলে, ওই যে গাড়িগুলো এখানটায় আছে, ওই যে ওদিকে কি এগুলো দেখো, আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর তুমি বারবার করে এরকম করে রেখে দিচ্ছ। হ্যাঁ গুছাতে তো কষ্ট লাগে না নাকি? মানে খেলতে খুব ভালো লাগে। আবার ইংলিশ কথা বলছে, ইয়েস ইয়েস। ইয়েস মানে কি বলো তো, বলো। আচ্ছা, ইয়েস মানে আচ্ছা, হ্যাঁ ইয়েস মানে হ্যাঁ। আর ইংলিশ কথা বলছো, ইংলিশের মানে বুঝো না নাকি? ওটা বলতে পারছো না, আর খাওয়ারগুলো এরকম করবা।
আবার খাওয়াগুলোর মধ্যে ABCD করা লেখা আছে। সব ভরো, প্যাকেটের মধ্যে সব ভরো। বন্ধুরা, আয়ুষ আর আয়ুষের বোনকে বাড়িতে রেখে আমি চলে গেছিলাম বেগুনের জমিতে, দেখতে গেছিলাম। গিয়ে দেখি 3টা ছাগল পড়েছিল। তো দেখো এই যে ছাগলগুলোকে নিয়ে এসেছি। তো দৌড়াদৌড়ি করে ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছি। আর বেগুনের গাছে যেগুলো নতুন নতুন আর কি ফল ধরেছে কিনা, তো সেইগুলোকে না একদম মানে খেয়ে ফেলছে। তো সেই জন্য মানুষের ছাগলগুলো এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মানুষের ছাগল। ও মানে মানুষের ছাগলগুলো এনে এখানে বেঁধে রেখেছিলাম বাগানের মধ্যে। তো যখন আসবে আর কি নিতে, আবার তখন দিয়ে দিব। তো ওদেরকে একটু বলবো আর কি যে মানে ছাগলগুলোকে বেঁধে রাখা। তো বাড়িতে আর কি তাড়িয়ে দিলাম, তো আর বাড়িতে কেউ ছিল না, তো সেই জন্য আর কি দৌড়াদৌড়ি করে ধরলে নিয়ে আসলাম। আর না বললে না ওরা ছাগলগুলো বাঁধবে না, আর সব খেয়ে নিবে একদম। কেবল ছোট ছোট যেগুলো বেগুনের আর কি ফুল ফল আসছে, তো সেগুলোকে খেয়ে ফেলছে। তো ওরাই যদি খেয়ে ফেলে তাহলে আমরা কি মানে বেকার তাহলে চাষ করছি। তো সেই জন্য আর কি ওই মানে যার ছাগল যদি আসে তাহলে একটু আর কি বলবো ওদেরকে ছাগলগুলো আর কি বাঁধার কথা। তো দেখো ছাগলগুলো অনেকক্ষণ ধরে ধরাধরি করলাম, তো দৌড়াদৌড়ি ধরলাম, তো পুরো একবারে ঘেমে গেছি। তো এইমাত্র বাড়ি এসে যে আম গাছের এখানটায় আর কি বেঁধে রেখে দিলাম। আর আয়ুষ গেছিলো লোহা করাতে ওই যে ফ্যাক্টরিটা ওখানে, তো এনে ওখানটায় আর কি বাগানের মধ্যে আছে বুনু আর এখানে খেলছে। তো এখন হাত মুখগুলো ধুয়ে নিব। তো চলো বন্ধুরা, বাড়ির আরও কাজ আছে, তো সেই কাজগুলোকে ছেড়ে নিব। জমি থেকে এসে হাত পা ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এই আলুর বস্তাটা না বারান্দার মধ্যে ছিল, তো এগুলো আর কি আমি কিনে নেওয়া হয়েছে। আর আলু ফুরিয়ে গেছিলো, এই 1 কিলো 2 কিলোর মতো কিনে খাই, তো সেই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর আইসার বাবা দেখো অনেকগুলো কিন্তু আলু কিনে নিয়ে এসছে। তো আমি বলেছিলাম যে এতগুলো একসাথে কিনবো না, পচে যাবে, তো তবুও কিন্তু নিয়ে এসছে। তো দেখো ঘরের মধ্যে ওই যে একটা পাটি বিছিয়ে দিয়েছে, এখানটায় আর কি মানে বিছিয়ে রেখে দিব, তাহলে আর কি অতটা পচবে না। আর বস্তার মধ্যে থাকলে না মনে হয় বেশি পচে যাবে। তো দেখো একদিন নিয়ে আসা হয়েছে মানে আলুগুলোকে, তো তাতে 2-1টা করে আর কি পচা দেখা যাচ্ছে। তো দেখো এখানে পাতলা করে আর কি ঘরের মধ্যে আর কি বিছিয়ে রেখে দিব, তবুও তো 1-2টো পচবে আর কি। আর যে পরিমাণে রোদ আর গরম, আর আমাদের টিনের ঘরগুলো তো আরও বেশি গরম, তো সেই জন্য না আলুগুলো তাড়াতাড়ি পচে যায়। আর মাটির ঘর যদি থাকতো না, মাটিতে বিছিয়ে রাখলে কিন্তু মানে তাড়াতাড়ি পচে না। যেরকম আমার বাবার বাড়িতে মাটির বাড়ি, তো সে ওদের আর কি আলুগুলো পচে না, মানে চোখের তলে রেখে দেয়, তাড়াতাড়ি পচে না আর কি। তো দেখো এই যে 4টা আলু পচে গেছে, তো এগুলোকে আর কি ফেলে দিয়ে আসবো। তো আলুগুলোকে ওইদিকে বেছে রেখে তারপরে হাত পাগুলো ধুয়ে নিয়েছি। আর পচা আলুগুলো তো বাইরে ফেলে দিয়ে এসেছি। তারপরে ঘর বারান্দাগুলোকে আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর এবারে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড়টার দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর সকালবেলায় তো গাছগুলোকে জল দিয়েছিলাম, আর সারাদিন কিন্তু রৌদ্র পেয়েছিল, তো সেই জন্য না গাছগুলো কেমন যেন আর কি ঝিমড়ে গেছে। তো দেখো তারপরে আবার বিকেলবেলায় আর কি 1 বালতি জল নিয়ে এসে গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তারপরে তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় সন্ধে পাতি দিয়ে আয়ুষকে পড়াতে বসেছিলাম। তো একটুখানি পড়লো, পড়ার পরে না তারপরে দেখো এই যে জিনিসপত্র নিয়ে খেলছিল। আর কি করেছে দেখো ঘরের অবস্থা, একবারে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রেখে দিয়েছে। আজ বিস্কুটগুলো এদিকে ফেলে রেখে দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিছনাটাকে পেতে নিচ্ছে। আর এদিকে আয়ুষের বাবা আর আমার মেয়ে ওই যে মেঝেতে শুয়ে আছে। আর কি জানো তো বন্ধুরা, ওই যে বিকেলবেলায় ছাগলগুলো ধরে নিয়ে আসছিলাম না, ওরা তো সারাদিনে আসেনি ছাগলগুলোকে নিতে, একবারে সন্ধ্যাবেলায় এসে চোরের মতো ছাগলগুলোকে নিয়ে চলে গেল। একবারও আমাদেরকে বললো না যে ছাগলগুলো কেন নিয়ে এসো, তো বলেই গেল না, চোরের মতো নিয়ে চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার, যারা পুরনো বন্ধু হয়ে এসেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।